আসুন আসুন, বসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না না, কোনো অসুবিধা। আচ্ছা, এগুলো এখানে রাখবো? হ্যাঁ হ্যাঁ, স্বচ্ছন্দ। আসুন। আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড একটা বিজনেসের কাজে বাইরে গেছেন, তাই আজকে আসতে পারলেন না। কিসের ব্যবসা আপনাদের? দেখুন, আমি বাড়ির বউ। আমাকে বিয়ের আগে শেখানো হয়েছিল যে সংসার ধর্মটাই আসল। স্বামী, সংসার, ছেলেপুলে, গয়নাগাটি, গাড়ি বাড়ি, এটাই আমার জগৎ। আমার স্বামী কি ব্যবসা করেন, কত টাকা রোজগার করেন, এগুলো জানার আমার একেবারে অবকাশ নেই। খুব ভালো। আমি ঠিক এরকমই একজন বৌমা চাইছিলাম। আশা করি আপনি আপনার মেয়েকে একদম নিজের মতো করে তৈরি করেছেন। হ্যাঁ, একেবারে আমার মতো করে আমার মেয়েকে আমি তৈরি করেছি। ওর চলা ফেরা, কথা বলা, সবটা একেবারে আমার মতো করে। তা মেয়েকে বিয়েতে কি কি দেবেন? কিচ্ছু দেব না। হ্যাঁ, কিচ্ছু দেব না। যা দেব সব আমার জামাইকে দেব। হ্যাঁ গো। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সব সব দেব, ভরিয়ে দেব। আরে দেখেছো কিরম মুলো মন আমার। এ না, এটা তোমার জন্য এনেছি, দেখো। এটা এটা আপনার। ও, ধন্যবাদ। এটা তোমার। এ না, এটা তোমার। ধরো না। কি হলো? না মানে আসলে এরকমই একটা গয়না আমার আছে। তাই বুঝি? না মানে ছিল, এখন আর নেই। ও, এইরকম প্রচুর গয়না আমার আছে। পছন্দ? বলি পছন্দ হয়েছে? ও ইয়া, ইটস ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। আমাদের বাড়ির গয়নাই শুধু নয়, আমাদের সংসার বাড়ি গাড়ি সব খুব ভালো। হ্যাঁ, আপনাকে যে কথা বলছিলাম, বলছি দেওয়া থোয়ার ব্যাপারে আপনার ছেলে যা যা লাগবে সবটা বলবেন। হ্যাঁ, এই তো আমার সোনার টুকরো জামাই। তোমার কি কি লাগবে গোপাল বাবু? আপনি আমার এই নামটা জানেন কি করে? আমি বলেছি। ও, তোমার সম্বন্ধে আমি সব কিছু জানি, এত কথা শুনেছি যে সবটাই জানি। আমরা কিন্তু কিছুই জানি না আপনার সম্বন্ধে। শাওনের সম্বন্ধে
কিছুই তো জানি না। তাই বুঝি? তা কি কি জানতে চাও বলো। ওয়েল, না, সেভাবে জানার কিছু নেই। তবে আমার একটা জানার বিষয় আছে। কি? হঠাৎ আপনি আপনার মেয়েকে নকল বউ সাজিয়ে পাঠালেন কেন? নকল বউ মানে? সে তো তোমাদের বাড়ির বড় ছেলে পারিজাতের কাণ্ড কারখানা। বাই দ্য ওয়ে, দাদাকে আপনি আগে থেকে কি করে চিনতেন? চিনলাম, আমি ওকে চিনলাম। আর চিনলেনি যখন, তখন আপনাদের বাড়ির যা গোড়ামি শুনলাম, তারপর আপনার মেয়েকে অন্যের বাড়িতে নকল বউ করে পাঠাতে আপনার বাধলো না? কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন। আচ্ছা, আপনার রুচিতে কি সামান্যতম বাধেনি নিজের মেয়েকে টাকার বিনিময়ে এই বাড়ির বউ করে পাঠাতে? টাকা? কিসের টাকা? কে টাকা নিয়েছে? কি আশ্চর্য! আমি কিছুতেই বুঝতে পারছি না, এইভাবে বাড়িতে ডেকে অপমান করার মানে কি? ঠিক আছে, আমি বুঝে গেছি। আমার মেয়ের বিয়ে এই বাড়িতে আমি কিছুতেই দেবো না, কিছুতেই না। দাঁড়ান, পালালে তো চলবে না। প্রশ্নের উত্তরগুলো তো আপনাকে দিয়ে যেতে হবে। উত্তর তো দেব, অন্তত বিয়ে না হওয়া অব্দি প্রশ্নবানগুলো তো এড়িয়ে যায়। কাঠছড়া বাঁধা হলে তোমার যে কি অবস্থা হবে তা তুমি নিজেও বুঝতে পারছো না। কি ভাবছেন? জবাব দিন। দেখো, এই মুহূর্তে তোমার এসব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই, আমার অবকাশও নেই। আপনাদের বাড়ির বড় ছেলে পারিজাত আমাকে অনুরোধ করেছিল যে একদিনের জন্য যেন আমার মেয়েকে এই বাড়িতে আমি পাঠাই। অনুরোধ করেছিল আমাকে, আমি পাঠিয়েছিলাম। তারপর আমি আমার মেয়ের কাছ থেকে জানতে পারি যে আমার মেয়ে গোপালবাবুর প্রেমে পড়েছে। ব্যাস, এই পর্যন্ত। এর বেশি আমার কিছু জানার দরকার নেই। আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন আপনি। আসলে আপনার উদ্দেশ্য অন্য ছিল। আমার দাদা পারিজাতকে দিয়ে আপনি একদম বাজে কথা বলবে না, আর একটা বাজে কথা বলবে না। আই টাপুর টুপুর হয়ে রই